সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র আছে, আর লন্ডন বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। জুলাই গণঅভ্যুত্থানে কোতোয়ালি থানায় শাওন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে 2 দিন ও ধানমন্ডি থানায় শিশু মুন্না হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে 1 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া ভিন্ন ভিন্ন থানায় হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আজও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজে ফেরায় কর্মীদের ধন্যবাদ জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়বে। অর্থ বছরের শেষ দিন সকাল 10টা পর্যন্ত প্রায় 3,61,000 কোটি টাকা আদায় হয়েছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকার বেশি। এনবিআরের আন্দোলন কর্মসূচিতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কর্মসূচি প্রত্যাহার হলেও এর জের আরও কয়েক সপ্তাহ টানতে হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। জাতীয় স্বার্থে বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম শেখাওয়াত হোসেন। তিনি বলেন, স্থলবন্দরে আন্তঃসীমান্ত নিরাপত্তা ঘাটতি রয়েছে। ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাবে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। চালের দামে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। বলছেন, এর জন্য দায়ী মিলার সিন্ডিকেট। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি সংগঠনটির। গাজা ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেছে অন্তত 72 ফিলিস্তিনির। এদিকে 60 দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানিয়েছে মিশর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ছাড়িয়ে লোকালয়েও। হুমকির মুখে পড়েছে বাসিন্দাদের জনজীবন। সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে ভারতের হিমাচল প্রদেশেও। প্রদেশটিতে 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্ল্যামেঙ্গোকে 4-2 গোলে উড়িয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।